আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। আজকের গল্পটি পণ্ডিত গেলেন হয়। রোমদেশের এক পণ্ডিত একদা বাগদাদে এসে খলিফার দরবারে উপস্থিত হন। সেই সাথে খলিফার নিকট নিজের পণ্ডিতের দাবি করেন, আত্মগম্ভীরতা জাহির করেন, বলেন, আমার নিকট এমন দুর্লভ 3টি প্রশ্ন আছে যার উত্তর দিতে এই মুলুকের সকল আলেমও অবাক হবেন। ইচ্ছে করলে আপনি তা যাচাই করে দেখতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। ইনশাআল্লাহ গল্পটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। চলুন দেরি না করে মূল গল্পে চলে যাই। তার কথা শুনে খলিফা যার পর নাই বিস্মিত হলেন। ভাবলেন, এমন কি প্রশ্ন হতে পারে যার উত্তর দেশের সমস্ত আলেম দিতে সক্ষম হবে না। খানিক ভেবে পণ্ডিত মশাইকে উচিত শিক্ষা দেওয়ার মনস্থ করলেন খলিফা। তাই পরদিনই তিনি দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে দরবারে আহ্বান জানালেন। খলিফার আহ্বানে দরবারে এসে উপস্থিত হলেন দেশের প্রখ্যাত উলামায়ে কিরাম। তাদের সাথে ছিলেন ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। খলিফা তাদেরকে ডাকার উদ্দেশ্যে বিস্তারিত জানালেন। সব আয়োজন সম্পন্ন করা হল। রুমি পণ্ডিতের জন্য বিশেষ একটি আসন তৈরি করা হল। মজলিসে সকল আলেমগণ উপস্থিত হলেন। রুমি পণ্ডিতও নিজ আসনে সমাসীন হলেন। সব আয়োজন সম্পন্ন করা হল। রুমি পণ্ডিতের জন্য বিশেষ একটি আসন তৈরি করা হলো। মজলিসে সকল আলেমগণ উপস্থিত হলেন। রুমি পণ্ডিতও নিজ আসনে সমাসীন হলেন। এবার খলিফা রুমি পণ্ডিতকে বললেন, পণ্ডিত সাহেব, আপনি আপনার প্রশ্ন উপস্থাপন করুন। পণ্ডিত বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি তা হচ্ছে, আল্লাহ আগে কে ছিলেন, আল্লাহর চেহারা কোন দিকে ফিরানো, আল্লাহ তাআলা এখন কি করছেন। প্রশ্নগুলো কিছুটা জটিল বটে, যা শুনে উপস্থিত আলেমগণ ভাবনায় পড়ে গেলেন। গম্ভীর হয়ে চিন্তা করতে লাগলেন কি হতে পারে এসব প্রশ্নের উত্তর। এমন সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এগিয়ে গিয়ে পণ্ডিত মশাইয়ের সামনে দাঁড়ালেন। বললেন, এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে, সবগুলো উত্তরে আমি দেব, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আপনাকে একটু কষ্ট করে আসন ছেড়ে নিচে নেমে আসতে হবে, আর আমি আপনার আসনে বসে উত্তর দিব। পণ্ডিত মশাই কিছুটা বিব্রত বোধ করলেন, কিন্তু কিছুই করার নেই। বাধ্য হয়ে আসন ছেড়ে নিচে নেমে আসেন। আসন খালি হওয়ার পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই আসন অলঙ্কৃত করলেন। অতঃপর পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে বললেন, পণ্ডিত সাহেব, আপনি এবার এক এক করে পুনরায় আপনার প্রশ্নগুলো বলুন। পণ্ডিত সাহেব কিছুটা বিরক্ত হলেন। অনিচ্ছা সত্ত্বেও এক এক করে প্রশ্নগুলো আবার বলতে লাগলেন। প্রথম প্রশ্নটি করা হলো। সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পণ্ডিত সাহেবকে থামিয়ে দিলেন। বললেন, শুনে নিন আপনার এই প্রশ্নের জবাব। একথা বলেই পণ্ডিত সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি গণনা জানেন? পণ্ডিত বলেন, হ্যাঁ জানি। তাহলে আপনি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো গণনা করুন। পণ্ডিত মশাই 10 পর্যন্ত গণনা করলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবারও বললেন, এবার 10 থেকে উল্টো দিকে গুনে আসুন। পণ্ডিত ভাবলেন, এ আবার কেমন ধরনের জবাব? প্রশ্ন করার কারণেই আমাকে আবার বোকা বানাতে চাচ্ছে না তো? আমার বিচার করা হচ্ছে না তো? কিন্তু এভাবে গণনা ছাড়া যে আর কোনো উপায় নেই। পণ্ডিত নিরুপায় হয় 10, 9, 8 এভাবে গণনা করতে করতে এক সময় এসে থেমে গেলেন। পণ্ডিত থেমে যাওয়ার সাথে সাথে ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি হলো, থামলেন কেন? পণ্ডিত সাহেব, আপনি না ভালো গুনতে জানেন? পণ্ডিত প্রথম প্রশ্নের জবাব নিতেই ঘেমে গেলেন। বললেন, একের আগে তো আর কোনো সংখ্যা নেই, একই প্রথম। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গণনা হলো সংখ্যা, মানুষের শেখানো অপ্রকৃত বিষয়। এখন এই অপ্রকৃত একক সংখ্যার আগে যদি কোনো সংখ্যাই আর না থাকে, আর আপনারাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পণ্ডিতকে লক্ষ্য করে বললেন, আপনার যদি বাতি জ্বালানোর অভ্যাস থাকে তাহলে একটি বাতি জ্বালান। পণ্ডিত একজন খাঁটি দাসের মতো ইমাম সাহেবের নির্দেশ পালন করলেন, তাড়াতাড়ি বাতি জ্বালালেন। এবার ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রবি পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, দেখুন তো
এই বাতির আলো মুখটি কোন দিকে? পণ্ডিত বলেন, আলোর তো কোনো দিক নেই, আলোর জন্য সব দিকই বরাবর। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বাতিটা আপনিই জ্বালিয়েছেন, অতএব এটি যে অপ্রকৃত তা আপনার না মেনে কোনো উপায় নেই। এখন কথা হলো, অপ্রকৃত আলোর জন্য যদি কোনো দিক না থাকে, সব কিছুই তার জন্য বরাবর হয়, এত বড় পণ্ডিত হয়েও আপনি যদি এর কোনো দিক নিরূপণ করতে না পারেন, তাহলে ওই প্রকৃত নূর যা সমস্ত জাহানকে সর্বদা বিনষ্ট করে রাখে, ওই আলো যা আপনাকে আমাকে সর্বদা পথ দেখিয়ে সহায়তা করে, তার দিক আপনি কি করে নিরূপণ করবেন? আপনি যখন এ ব্যাপারে অক্ষম, সুতরাং মেনে নিন আল্লাহ সব দিকেই আছেন, আল্লাহ তাআলার চেহারা সব দিকেই বিদ্যমান। অতঃপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পণ্ডিতকে বললেন, এবার আপনার তৃতীয় প্রশ্নটি উপস্থাপন করুন। পণ্ডিত সাহেব লজ্জায় মাথা ঝুঁকিয়ে তৃতীয় প্রশ্নটি উপস্থাপন করলেন। এই প্রশ্নের জবাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এই প্রশ্নের জবাব আপনি এখনও পাননি? না পেয়ে থাকলে শুনুন, আপনি হলেন এই মজলিসের সবচেয়ে দামি মেহমান। এতদা সত্ত্বেও আল্লাহ পাক আপনাকে উঁচু আসন থেকে নিচে নামিয়ে দিয়েছেন, আর আমাকে সেই মর্যাদায় আসনে সমাসীন করেছেন। মোট কথা, এ সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে সবার সামনে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, আর আমাকে করেছেন আপনার উপর সম্মানিত। পণ্ডিত মশাই জবাব শুনে একেবারে থ হয়ে গেলেন, ব্যাবাচেকে খেয়ে গেলেন, নিশ্চল ও স্তব্ধ হয়ে গেলেন, যেন একখানা নিষ্প্রাণ পাথর খণ্ড। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বুদ্ধিদীপ্ত প্রতিটি জবাবই পণ্ডিতকে দারুণভাবে আহত করে। মজলিস চলাকালীন পুরো সময়টাতেই সে গোলামি খেটেছে, সেই সাথে প্রতিটি জবাবে তার নাক কান কাটা পড়েছে। জীবনের সকল পণ্ডিতও আজ বিলীন হয়ে গিয়েছে। সুপ্রিয় বন্ধুরা, গল্পটি খুবই তথ্যবহুল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও সুন্দর শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।